করে চেক করছি, আমি আরেকটা ইফ ফর্মুলা লিখছি ট্রু পার্টটায়। ইফ যদি বয়সের সেল কত আমার এখানে C2 গ্রেটার দেন। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা এক্সেলের ক্লাস নিয়ে। আজকে আমি ইফ ফাংশনেই কন্টিনিউ করছি। ইফ ফাংশনের আজকের এই ক্লাসটা আপনারা যদি ঠিকভাবে ফলো করে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি এই ক্লাসটা করার পর আপনারা এক্সেলের ইফ ফাংশনে এক্সপার্ট হয়ে যাবেন। নিজে থেকে আপনি ইফ ফাংশন দিয়ে নিজের মতন করে ফর্মুলা বানাতে পারবেন। ঠিক আছে? তো আগের দিনও আমি একটা ইফ ফাংশনের ক্লাস করেছিলাম, জাস্ট সেটা ইন্ট্রোডাকশন ছিল। যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যে ওই ক্লাসটা না দেখে থাকেন তাহলে সেই ক্লাসটা ক্লাস 3 সেটা গিয়ে একবার দেখে নিন। তো চলুন এবার ক্লাসটা স্টার্ট করি। তো এবার কম্পিউটারে চলে এসেছি আমরা। আগের দিনের এই শিটটা আছে দেখতে পাচ্ছেন, এই শিটের ওপরই আমি এবার কাজ করব। প্রথমে আমি এই এইচআরে এখানে যে 12% ফিক্স করা ছিল সেটাকে আমি রিমুভ করছি, মানে 12% এখানে ফিক্স না। সাপোজ যদি এখানে ম্যানেজার হয় সে পাবে 12%, আর ম্যানেজার না হলে পাবে হচ্ছে 8%, এরকম আমি করতে চাই। তো সেক্ষেত্রে ফর্মুলা লিখছি আমি ইফ দিয়ে, ইকুয়ালস টু ইফ। আগে ফর্মুলাটা লিখে নিই, তারপর আপনাদের বোঝাচ্ছি। যদি ডেজিগনেশন ইকুয়ালস টু ম্যানেজার হয় তাহলে 12% বলছি। কার 12%? স্যালারির 12%। স্যালারি 100 ইন্টু 12, কমা, আর যদি না হয় তাহলে 8% বলছি। সেম ফর্মুলা, খালি 12 জায়গায় আমি 8 লিখব। 100 ইন্টু 8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তিনটে পার্ট। এখানে হচ্ছে আমার কন্ডিশন পার্ট, এটা হচ্ছে আমার ভ্যালু ইফ ট্রু পার্ট, এটা হচ্ছে আমার ভ্যালু ইফ ফলস পার্ট। মানে কন্ডিশনটা ম্যাচ করলে ট্রু পার্টটা কাজ করবে, কন্ডিশনটা ম্যাচ না করলে ফলস পার্টটা কাজ করবে, যেটা আমি আগের ক্লাসেরও আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিন। এন্টার দিলাম। 640, ঠিক আছে। 640 কেন? এটা হচ্ছে ম্যানেজার নয়, ক্লার্ক, তার 8% বেরিয়ে এসছে। আমি ফর্মুলাটাকে এবার ড্র্যাগ করে দিচ্ছি। এর ক্ষেত্রে 18% মানে 12%। বোঝা গেল? তাহলে এবার ফর্মুলাটাকে একটু এক্সপ্লেন করে দিই ভালো করে। হ্যাঁ, তাহলে এবার ফর্মুলাটা আমার কি? এইখানে একটা পার্ট আমার, এটা হচ্ছে আমার কন্ডিশন পার্ট, যেটা আগের দিন বলেছিলাম। এটা হচ্ছে আমার ট্রু পার্ট, আর এটা হচ্ছে আমার ফলস পার্ট। আমি আগের দিন ট্রু পার্টে লিখেছিলাম নর্মালি একটা 3000 না 5000 এরকম করে লিখেছিলাম, এখানে আমি তাই লিখেছিলাম একটা আলাদা ভ্যালু, নর্মাল টেক্সট। এবার আমি এই ট্রু পার্টেও একটা মানে ফর্মুলা লিখছি ছোট, আর এখানেও একটা ছোট ফর্মুলা লিখছি। ঠিক আছে? তাহলে আপনি এই ফর্মুলার মধ্যে অন্য কোনো ফর্মুলা ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে আমার কন্ডিশন। ঠিক আছে? তাহলে প্রথমে বোঝাই যে আমার এখানে B2 সেল, B2 বলতে আমার এই সেলটা B2, B2 সেল। যদি ভ্যালুটা ম্যানেজার হয়, এক্ষেত্রে কি আছে? ক্লার্ক। B2 সেলের ভ্যালু কি আছে? ক্লার্ক। তাহলে এই ক্ষেত্রে এই কন্ডিশনটা ম্যাচ করছে না, মানে ফলস। এই ক্ষেত্রে এই কন্ডিশনটা আমার ফলস হচ্ছে, ম্যাচ করছে না। যেই ম্যাচ করছে না তখন কোনটা কাজ করে? আমার এই কন্ডিশন ম্যাচ না করলে কোনটা কাজ করে? আগের দিন আমি বলেছিলাম আপনাদের, কন্ডিশন ম্যাচ না করলে সবসময় এই ফলস পার্টটা কাজ করবে, এটাকে বলছি আমরা ফলস পার্ট। ঠিক আছে? আর কন্ডিশনটা এর ক্ষেত্রে কি ম্যাচ করছে? মানে যদি আমার এই ফর্মুলাটা পরের লাইনে তো হয়ে যাচ্ছে এটা B3, তো B3 ক্ষেত্রে পিওন, পিওন কি ম্যানেজার? ম্যানেজার নয়, ম্যাচ করছে না কন্ডিশন, এটাও কাটা। তাহলে যেই ম্যাচ করছে না কোন পার্টটা কাজ করছে? ফলস পার্টটা কাজ করছে, 8% বেরোচ্ছে। সেমনি এটা হচ্ছে ম্যানেজার, মানে B4। B4 এর ক্ষেত্রে কি হচ্ছে? ম্যানেজার, এখানে টেক্সট আছে, ম্যানেজার ইকুয়ালস টু ম্যানেজার, মানে জিনিসটা হচ্ছে এরকম, ম্যানেজার ইকুয়ালস টু ম্যানেজার। যদি আমি এরম ভাবে ভাবি, তাহলে এই জায়গাটা কি হচ্ছে? এটা ম্যাচ করছে। যেই ম্যাচ করছে সেক্ষেত্রে কি হচ্ছে? আমার কোন পার্টটা কাজ করছে? এই ট্রু পার্টটা কাজ করছে। তখন এই C2 এর ভ্যালুর জায়গায় পরের ক্ষেত্রে এটা হবে C4। তবে C4 100 দিয়ে ভাগ করে 12 দিয়ে গুণ, 12% বেরিয়ে আসছে। বোঝা গেল?
এবার কিছু জিনিস আপনাদের বলে দিই, আপনি এই ফর্মুলা ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে আমি আগের দিন হয়তো লেস দ্যান দেখিয়েছিলাম, এটাকে বলছি লেস দ্যান, এটাকে আমি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে গ্রেটার দ্যান, এটাকে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু, মানে আমি ধরুন এখানে বললাম 500 লেস দ্যান 500, এর মানে কি? এর মানে 499 অবধি হলে তবে এই কন্ডিশনটা ট্রু, 500 যদি 500 হয় ট্রু নয়। আর যদি আমি এখানে এরকম হতো 500 লেস দ্যান ইকুয়ালস টু 500, তাহলে এর মানে কি হচ্ছে যে 500র কমে হলেও ট্রু আর 500 সমান সমান হলেও ট্রু, সেই জন্য হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু। সেরকমই গ্রেটার দ্যান ইকুয়ালস টু, মানে আইদার বড় হতে হবে অথবা সমান সমানও হতে হবে, ঠিক আছে? সেরকমই আপনি এখানে ইউজ করতে পারেন শুধু ইকুয়ালস টু, মানে সমান সমান। বোঝা গেল? এইগুলো আপনি ইফে ইউজ করতে পারেন। আরও আপনি অন্যভাবে অনেক কিছু ইউজ করতে পারি, সেইগুলো আমি পরবর্তীকালে দেখব। কিন্তু নর্মালি আপনি লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এগুলো সব কিছুই করতে পারেন এই ফর্মুলার মধ্যে, ঠিক আছে? আর এটা তো নর্মাল পার্সেন্টেজ বের করেছি আমি, এইখানে যেটা দেখছেন নর্মাল পার্সেন্টেজ বের করেছি। আপনাদের আগের দিনই প্রথম ক্লাসে মনে হয় প্রথম বা দ্বিতীয় ক্লাসে দেখিয়েছিলাম যে কী করে পার্সেন্টেজ বের করা। যদি কেউ না দেখে থাকেন তারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে অবশ্যই দেখে নিন। ক্লাসগুলো খুবই সহজ আর ইম্পর্টেন্ট আপনাদের ক্ষেত্রে। তো এইটা হলো এক ধরনের ফর্মুলা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আর একটা ফর্মুলায় যাই, তার আগে আমি এটা ক্লিয়ার করে নিই জায়গাটা। ডিএটা যদি আপনি ওরমভাবে বের করতে পারেন বের করুন, আপনার নিজের মতো করে কন্ডিশন লাগান। যদি কন্ডিশন নাও লাগাতে হয় মনে করেন তাও করতে পারেন। এইটা আমি ছেড়ে দিলাম, আপনাদের হোমওয়ার্কই ধরে রাখুন, আপনারা নিজেরা করবেন। এটার কন্ডিশন দিলাম যে যদি, দাঁড়ান এটাকে আমি লিখে দিচ্ছি, এটা আপনারা বাইরে নিশ্চয়ই ট্রাই করুন, আশা করি আপনাদের পক্ষে সুবিধা হবে। আমি ডিএ বলে দিচ্ছি যে যদি পিওন হয় তাহলে সে ডিএ পাবে হচ্ছে 10%, অনলি পিওন হলেই ডিএ পাবে 10%, ঠিক আছে? আর যদি পিওন না হয়ে থাকে, ম্যানেজার হোক, ক্লার্ক হোক বা অন্যান্য যাই পদে থাকুক, তার ডিএ হচ্ছে 0%, মানে সে কিছু ডিএ পাবে না। মানে এক্ষেত্রে যদি ম্যানেজার হয় এখানে ডিও দেখাবে 0, যদি পিওন হয় সে তো ডিএ পাচ্ছে, সরি ডিও বলছি, ডিএ পাচ্ছে। আর ক্লার্কের ক্ষেত্রেও 0, মানে পিওন হলেই একমাত্র ডিএটা 10% ক্যালকুলেট হয়ে চলে আসবে, ঠিক আছে? আর অন্য কোনো ডেজিগনেশন হলে আসবে না। এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা করুন। আমি পরে আর একটা ফর্মুলা দেখাচ্ছি এখানে, ঠিক আছে, ইফ দিয়ে। আচ্ছা, এবার আমি একটা ফর্মুলা দেখাচ্ছি। সাপোজ এখানে বোনাস আছে। আমি এবার দেখাবো বোনাসের জন্য কে এলিজেবল কে এলিজেবল নয়। যদি এখানে কারোর স্যালারি 10,000-এর ওপর হয় বা 10,000 টাকাও হয়, সে বোনাসের জন্য এলিজেবল নয়। আর যদি কারোর স্যালারি 10,000-এর কম হয়, মানে 9999, তত অবধি সে এলিজেবল, মানে বোনাস পাওয়ার জন্য। এবার আমি এখানে দেখাতে চাইছি যে এলিজেবল কি নট এলিজেবল, এই লেখাটা দেখাবে, ঠিক আছে? শুধু লেখাটা দেখাবে, ক্যালকুলেট হয়ে দেখাবে না কত টাকা বোনাস বা কিছু। তার জন্য আগে ফর্মুলাটা লিখছি, ইকুয়ালস টু ইফ যদি স্যালারি, ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু দিলাম। গ্রেটার দ্যান ইকুয়ালস টু মানে বড় অথবা সমান সমান 10,000 টাকা হয়, মানে 10,000 টাকা অথবা তার চেয়ে বড়, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাইনটার মানে, তাহলে কি হবে, আমি তাকে বোনাস দেব না, ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম নো বোনাস বা নট এলিজেবল, আপনি লেখাটা যা ইচ্ছা নিজের মতন লিখতে পারেন, কমা দিলাম। আর যদি তার স্যালারি 10,000-এর কম হয়, মানে আপ টু 9999, তাহলে সে এলিজেবল, আমি লিখে দিচ্ছি এলিজেবল, এন্টার। আচ্ছা দেখুন এটা এলিজেবল, আমি এখানে ড্র্যাগ করে টেনে দিলাম, এখানে কি দেখাচ্ছে, নো বোনাস। বোঝা গেল? এবার আমি যে আপনাদের এখানে দেখালাম গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এটা দেখাচ্ছি, দেখুন কিভাবে কাজ করছে। এখানে যদি আমি করি 9999, সাপোজ নাম্বারটা জাস্ট চেঞ্জ করছি আপনাদের বোঝানোর জন্যে,
এলিজেবল। এখানে যদি আমি করতাম 10,000, দেখুন নট এলিজেবল। 10,000 কেন নট এলিজেবল হচ্ছে? কারণটা হচ্ছে যে এই যে গ্রেটার দেন ইকুয়ালস টু লিখেছি বলে। ইকুয়ালস টু যদি না দিতাম তাহলে জিনিসটা কিন্তু হতো না, এলিজেবল দেখিয়ে দিত। সেটাও দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এলিজেবল হয়ে গেল। আমি কন্ট্রোল জেড করলাম, আনডু। তো আগের দিনে আমি বলেছিলাম কোনো টেক্সট দেখাতে গেলে অবশ্যই আমরা ডবল কোটেশন ব্যবহার করি, বোঝা গেল? দেখুন সেম ব্যাপার, কন্ডিশন, ট্রু পার্ট, ফলস পার্ট। এখানে C2 কম, ম্যাচ করবে না এটা, এইটা ম্যাচ করবে, এলিজেবল। C2 মানে হচ্ছে 8,000, 8,000 লেস দেন 10,000, তাহলে কন্ডিশনটা ম্যাচ করছে না, ম্যাচ করছে না বলে এইটা। আর যদি এইটা হতো সেক্ষেত্রেও তাই, এইটা ম্যাচ করছে, ম্যাচ করলে নো বোনাস, সিম্পল, বোঝা গেল? এবার আমি এখানে আর একটা কলাম বানিয়ে নিয়েছি এজ, আর একটা এক্সেলের বড় ফর্মুলা লিখছি আপনাদের জন্য। আমি আর একটা কনসেপ্ট আপনাদের কাছে তুলে ধরছি প্রথমেই। সাপোজ কনসেপ্টটা হচ্ছে এরকম যে যাদের ডেজিগনেশন মানে যারা পিয়ন হবে, আর পিয়নদের মধ্যে যাদের বয়স 50 বা তার ঊর্ধ্বে হবে, তাদেরকে আমি এক্সট্রা 500 টাকা বোনাস দেব। সাপোজ ধরুন ওটা পূজা বোনাস, আমি এটাই বলে দিলাম। যে কোনো পিয়নকে দেব না, পিয়ন যাদের বয়স 50-এর ঊর্ধ্বে হবে তাকেই আমরা এই বোনাসটা দেব। আর অনলি পিয়ন হলে তবেই দেব, অন্য কেউ হলে দেব না, অনলি ফর পিয়ন, ঠিক আছে? পিয়ন হতে হবে এবং বয়সটা 50-এর ঊর্ধ্বে হতে হবে, তাকেই আমি বোনাসটা দেব, ঠিক আছে? তো প্রথমে আমি ফর্মুলাটা লিখে আপনাদের বুঝিয়ে দিই, তারপর আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। ফর্মুলাটা প্রথমে আমি কি লিখছি এখানে, ইকুয়ালস টু ইফ, প্রথম সেলটা কি আছে আমার, ক্লার্ক, ক্লার্কের আমার এখানে সেল ভ্যালু কত, B2, যদি কি হয় আমার, পিয়ন হয়। যদি আমার B2 এর ভ্যালু পিয়ন হয় তাহলে একটা ট্রু পার্ট কাজ করবে, এখানে এটাকে বলছি আমরা ট্রু পার্ট। আর যদি না হয় তাহলে আমার একটা ফলস পার্ট কাজ করবে। ফলস আমি এখানে 0 লিখে দিলাম, সরি এখানে, হ্যাঁ ফলস আমি এখানে 0 লিখে দিলাম, মানে B2 ইকুয়ালস টু পিয়ন। ক্লার্কের ক্ষেত্রে কি B2 পিয়ন? পিয়ন নয়, এখানে ক্লার্ক আছে, তো ক্লার্ক নিশ্চয়ই পিয়ন নয়, তাহলে কন্ডিশনটা আমার ম্যাচ করছে না। যেই ম্যাচ করছে না আমার এইখানে ফলস পার্টটা কাজ করছে, সরি ফলস পার্টটা কাজ করছে, ঠিক আছে? পরেরটার ক্ষেত্রে পিয়ন, সেটা আমি বোঝাচ্ছি ওটাই কিভাবে কাজ করবে, ট্রু পার্ট আমি এখানে কিছু লিখিনি, ঠিক আছে? আর এই ক্ষেত্রে ম্যানেজার, ম্যানেজারের ক্ষেত্রে ম্যানেজারও পিয়ন নয়, এটাও ম্যাচ করছে না, তাহলে ডাইরেক্ট এখান থেকে আমার এইখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে ম্যাচ করলে এখানে একটা ফর্মুলা আমি লিখবো, ম্যাচ করলো না আমার ফলস পার্টে 0 ডাইরেক্টলি দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি এখানে একটা ফর্মুলা লিখব, এখানে আমার এই সেলটার ক্ষেত্রে এবার কাজ হচ্ছে পিয়ন, মানে এখানে B3 বসছে, যেহেতু ড্র্যাগ করবো ফর্মুলাটা, B3 হচ্ছে পিয়ন। পিয়ন হলে আমাকে কি করতে হবে, আমাকে বয়সটা চেক করতে হবে, কেন পিয়ন বয়স 50-এর কমও হতে পারে, তো তাকে আমি বোনাস দেব না কিন্তু। তো সেই জন্য আমাকে এবার বয়সটা চেক করতে হবে। কি করে চেক করছি, আমি একটা ইফ ফর্মুলা লিখছি ট্রু পার্টটায়। ইফ যদি বয়সের সেল কত আমার এখানে C2 গ্রেটার দেন ইকুয়ালস টু কি হয় 50 হয়, তাহলে সে বোনাস পাবে। আমি কত দেবো বলেছি, সরি এখানে ডবল কোটেশন দিলে টেক্সট হয়ে যাবে, আমি এখানে ডবল কোটেশন ইউজ করব না, 500 টাকা বোনাস দেব। আর যদি না হয় 0, বোঝা গেল? এবার দেখুন এইটা হচ্ছে আমার কন্ডিশন, এটা হচ্ছে আমার ট্রু পার্ট, আর এইটা ছিল ফলস পার্ট। তাহলে যখন ক্লার্ক হলো, ক্লার্কের ক্ষেত্রে কি হলো, আমার এখানে ম্যাচ করলো না, ডাইরেক্ট ফলস পার্টে গিয়ে 0 দেখিয়ে দেবে। আর পিয়নের ক্ষেত্রে কি হবে, যেই ম্যাচ করবে আমার এইখানে এসে আর একটা ইফ ফর্মুলা কাজ করবে,
সেই ইফ ফর্মুলাটার নিজস্ব একটা কন্ডিশন আছে, একটা ট্রু পার্ট আছে, একটা ফলস পার্ট আছে। এটা ফলস পার্ট, এটা ট্রু পার্ট, এটা কন্ডিশন। এবার পিওনের ক্ষেত্রে কি হলো দেখুন, যেই পিওন ম্যাচ করলো তখন এইখানটায় এলো, মানে এই ট্রু পার্টটায় ঢুকলো, বাইরেকার ইফটার, ইফের মধ্যে ইফ ঢুকছে, এখানে লিখা হয়েছে, ঠিক আছে। এবার এই যখনই এলো এখানে দেখছি আর একটা ইফ ফর্মুলা, সেই ইফ ফর্মুলাটায় কি হচ্ছে, একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন কি দেওয়া আছে, C2 মানে বয়সটা, বয়স কত 34 গ্রেটার দেন, হ্যাঁ C2 34 গ্রেটার দেন 50। কিন্তু এটা ভুল বলছি আমি যেহেতু পিওনের ক্ষেত্রে বোঝাচ্ছি সেহেতু এটা C3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা যেমনি এখানে পিওনের ক্ষেত্রে ধরুন এটা B3, এটা সেরকমই যখন ফর্মুলাটা ড্র্যাগ করছে এটা হয়ে যাচ্ছে C3। এবার C3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 50, এখানে C3 ভ্যালু কত 55, তাহলে C3 যদি 55 হয় তাহলে এখানে 55 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 50 কন্ডিশনটা ম্যাচ করছে। যেই ম্যাচ করছে তখন কি হচ্ছে, এটা ট্রু পার্টে গিয়ে কাজ করছে। ট্রু পার্টে মানে 500টা আমার এখানে আউটপুট চলে আসবে। সাপোজ ধরে নিই আমার যদি এখানে একটা সেলে, সাপোজ এখানে যদি আর একটা থাকতো পিওন, তার বয়স হতো এখানে যদি 35 এরকম থাকতো, তাহলে কি হচ্ছে, এবার সেই ক্ষেত্রে ফর্মুলাটা দেখুন, এখানে ধরে নিচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে B5, এটা সেই ক্ষেত্রে হচ্ছে B5 2B5। এবার B5 ইকুয়ালস টু পিওন, এই কন্ডিশন এটা ম্যাচ করছে, যেই ম্যাচ করছে তখন কি হচ্ছে, আবার এই কন্ডিশনে ঢুকছে, মানে ট্রু পার্টটায় ঢুকছে, তাই তো। যেই ট্রু পার্টে ঢুকলো এক্ষেত্রে ধরেন C5 হচ্ছে। এবার C5 এর ভ্যালু কত, সেক্ষেত্রে 35, তাহলে এখানে কি হচ্ছে 35 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 50। এই কন্ডিশনটা কিন্তু ম্যাচ করছে না, কেন 35 50-এর সমান বা বড় নয়। যেই ম্যাচ করছে না তখন আমার এটা শূন্য দেখিয়ে দিচ্ছে, বোঝা গেল। এটাকে আমরা বলে থাকি, এম ধরনের ফর্মুলাকে আমরা এরকমও বলতে পারি যে নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে ইফের মধ্যে ইফ, ঠিক আছে। একটা ফর্মুলার মধ্যে আরেকটা যখন ফর্মুলা লিখি সেটাকে আমরা নেস্টেড ফর্মুলাও বলতে পারি, নেস্টেড ফাংশনও বলতে পারি, ঠিক আছে। এটাকে এরম ধরনভাবে লেখা বলছে আমরা নেস্টেড ইফ, বোঝা গেল, মানে একটার মধ্যে আর একটা ইফ। ক্লিয়ার। এবার এই ফর্মুলাটাকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি আপনাদের। আমি এখানে একটা কলাম অ্যাড করছি, সাপোজ ধরুন দিয়ে দিলাম পূজা বোনাস, হলো, ইকুয়ালস টু ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই সেলটার ভ্যালু যদি ইকুয়ালস টু পিওন হয় তাহলে চেক করতে হবে বয়সটা, সেই জন্য আর একটা ইফ, বয়স গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি 50 হয় তাহলে আমরা তাকে 500 টাকা দেব, না হলে দেব না কিছু, শূন্য, কমা। আর যদি পিওন না হয় তাহলে আর বয়স চেক করা তো পরের কথা, আমার এমনি ম্যাচ করছে না, কেন পিওন ছাড়া আমি কাউকে দেব না, শূন্য, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। বোঝা গেল। আমি এন্টার দেওয়ার আগে এইখানেও আপনাকে মার্ক করে বুঝিয়ে দিই। হ্যাঁ, এইটা কন্ডিশন বাইরেকার ইফের, এটা তার ট্রু পার্ট, এটা ফলস পার্ট। তাহলে এই কন্ডিশনটা ম্যাচ করলে এই ট্রু পার্টে আসছে, ম্যাচ না করলে এই ফলস পার্টে আসছে, বোঝা গেল। যে ক্ষেত্রে ক্লার্কের ক্ষেত্রে ম্যাচ করছে না ডাইরেক্ট 0 হয়ে যাবে, পিওনের ক্ষেত্রে ম্যাচ করবে, যেই ম্যাচ করবে এইখানে আসবে। এই ইফটার এবার একটা কন্ডিশন, একটা ট্রু পার্ট, একটা ফলস পার্ট। এবার এইখানে যখনই পিওনের ক্ষেত্রে এখানে আসছে তখনই দেখছে যে বয়সটা যদি 50-এর বেশি হয়, মানে C2 এর সেলের ভ্যালু 50-এর বেশি হয়, তাহলে কি হচ্ছে, এইটা কাজ করছে ট্রু পার্ট, আর কাজ না করলে এই যে ফলস পার্ট, মার্কটা ভুল হয়ে গেল, ফলস পার্ট। যেমন এক্ষেত্রে কি হচ্ছে, 55 50-এর থেকে বেশি 500 দেখিয়ে দেবে, আর পরে যে আমি লাস্ট পিওনটা 35 করেছিলাম, 35 বেশি না, শূন্য দেখিয়ে দেবে, বোঝা গেল।
আচ্ছা, এবার আমি এন্টার দি ফর্মুলাটা, রেজাল্টটা আপনাদেরকে দেখাই। দেখুন 0, 500, 0, 0, এখানে আমার কিছু লেখা নেই, সেখানে 0 দেখাচ্ছে, এটা আমার তো এমনি পেন দিয়ে লেখা, আমি এখানে লিখে দিচ্ছি পিওন 35, তবুও 0ই দেখাচ্ছে। ঠিক আছে, আমি এগুলোকে হাইড করে দিই। দেখুন শূন্যই দেখাচ্ছে। যদি এই পিওনটার বয়স হতো 50, দেখুন বোনাসটা চলে আসছে। বোঝা গেল এই ফর্মুলা? তাহলে আশা করি ইফের মধ্যে এই ফর্মুলাটা যেটা বোঝালাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি আর একটু বড় ইফের ফর্মুলায় গ্রেডেশন কি করে বের করায় সেটা দেখাই। ঠিক আছে, তো আমি একটা গ্রেডেশন বের করার জন্য একটা শিট বানিয়ে নিয়েছি অলরেডি। এখানে নর্মালি আছে নেম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, টোটাল, পার্সেন্টেজটা বের করা আছে। এরপরে আমি এখানে গ্রেডটা বের করব। তো গ্রেডটা বের করার জন্যে প্রথমে আমি বলে দিই রুলসটা কেমন রাখছি গ্রেড বের করার। আমি এরকম রাখছি যে যদি পার্সেন্টেজ 80 বা তার উপরে হয় তাহলে সে পাবে হচ্ছে গ্রেড এ, জিএ লিখলাম শর্টে। যদি পার্সেন্টেজ 60 থেকে 80 মধ্যে হয়, মানে আপ টু 79, তাহলে সে হবে গ্রেড বি। আর যদি 40 টু 60 হয় পার্সেন্টেজ, তাহলে হবে গ্রেড সি। ঠিক আছে, আর লেস দেন 40 যদি হয়, মানে 39 অবধি হলে সেটা হবে ফেল। ঠিক আছে, এইটা হচ্ছে আমার রুলস, যে এই চারটে অনুযায়ী আমার এখানে গ্রেডেশন সিস্টেমটা আমি বানাবো ইফ ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে, তো প্রথমেই আমি গ্রেড ফর্মুলাটা ডাইরেক্টলি লেখার আগে আমি আগে ফর্মুলাটা লিখে আপনাদের বুঝিয়ে দিই যে গ্রেডেশন ফর্মুলাটা কেমনভাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর জিনিসটা আপনাদের করতেও সুবিধা হবে। ঠিক আছে, আর হ্যাঁ, যদি এতক্ষণ ক্লাস করে আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটাতে, তাহলে আমার অনেকটা উৎসাহ বাড়ে আরও ভিডিও বানাতে আপনাদের জন্যে। আর অবশ্যই কমেন্টও করবেন যদি ভালো লেগে থাকে। যাই হোক, তো চলুন এবার ফর্মুলাটা লিখি আমি। ফর্মুলাটা হচ্ছে এরকম, ইকুয়ালস টু ইফ, আমি প্রথমে এইটাকে নিয়ে কাজ করব, কেন পরেগুলো তো ড্র্যাগ করলে চলেই আসবে। এর সেল নাম্বার কত? F2। তাহলে F2 ভ্যালু যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80 হয়, F2 এর ভ্যালু যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80 হয়, তাহলে কি হবে বলেছি আমি? গ্রেড এ। তাহলে এই যে কন্ডিশনটা আমার ট্রু পার্টটা এখানে হয়ে গেল, মিটে গেল। এবার আসছে তার ফলস পার্টটা। ফলস পার্টে আমি আর একটা ইফ লিখছি, ইফের মধ্যে ইফ, আগেরটাতেই বোঝালাম। এবার আমাকে চেক করতে হবে যে যদি আমার এখানে 80-র কম হয় তাহলে আমার অবশ্যই ফলস পার্টে আসবে, কিন্তু আমি ফলস পার্টে ডাইরেক্টলি কোনো মেসেজ দিতে পারবো না, কারণ আমার এখানে বলা আছে যে 60 থেকে 80-র মধ্যে। 80-র কম মানে যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, আমার সাপোজ ধরুন এক্ষেত্রে হবে 69, 80-র কম, এইটা কন্ডিশনটা ম্যাচ করবে না। কিন্তু ফলস পার্টে এসে আমাকে চেক করতে হবে তাহলে সেটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে। কেন 80-র কম আমি যে কোনো কন্ডিশনের ভ্যালু এখানে লিখতে পারি না, কেন 80-র কম মানে যা ইচ্ছা, সেটা 30ও হতে পারে, 50ও হতে পারে, 7ও হতে পারে। তো সেই জন্য আমি এখানে আর একটা কন্ডিশন দিচ্ছি। ঠিক আছে, ইফ আবার F2 গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 60 হয়, তাহলে আমার এটা হচ্ছে গ্রেড বি, কমা। ফর্মুলাটা আমি পুরোটা লিখে নিই, হ্যাঁ, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে আমার। আমি এইটাকে আপাতত এই পার্টটাকে মুছছি। হ্যাঁ,
আচ্ছা, যদি এটাও ম্যাচ না করে তাহলে আবার ইফ যদি f2 গ্রেটার দেন ইকুয়ালস টু 40 হয় তাহলে গ্রেড সি, আর 40 কমে হলে ফেল। এবার ফর্মুলাটা বোঝাই, ঠিক আছে? তারপর আমি প্র্যাকটিক্যালি লাইভ রান করে দেখাবো যে ফর্মুলাটা কিভাবে কাজ করছে। দেখুন, এইটা হচ্ছে একটা কন্ডিশন। ইফের কি হয়, ট্রু পার্ট হয়, ফলস পার্ট হয়। এটা হচ্ছে একটা ট্রু পার্ট। এই কন্ডিশনে একটা ফলস পার্টও আছে। সেটা কোথা থেকে কত অবধি, এইখান থেকে যদি শুরু করি আমি, গোটা এইটা হচ্ছে তার ফলস পার্ট। এটা হচ্ছে একদম প্রথম ইফটার ফলস পার্ট। এই ইফটার ফার্স্ট ব্র্যাকেট এখানে শুরু, আর একদম শেষে এসে এইখানে শেষ। তাহলে যদি আমার f2 এর ভ্যালু বা যে সেলেরই হোক, মানে এই f2 3 4 5 যেহেতু ড্র্যাগ করব চেঞ্জ হবে, 80-র ওপরে হয় তাহলে গ্রেডে, একেবারে এখানে ঝামেলা মিটে গেল, ট্রু পার্টে চলে এলো। যদি কন্ডিশনটা ম্যাচ না হয়, মানে ফুলফিল না হয়, তাহলে ফলস পার্টে আসছে। এবার ফলস পার্টে এসে কি হচ্ছে, একটা ইফ লিখেছি আমি, ইফের এটা একটা কন্ডিশন সি, সেখানে কি বলা হচ্ছে 80-র কম নিশ্চয়ই, সেই জন্য এটা ম্যাচ করেনি, এইখানে এসছে। এবার চেক করছি যে ওই যেটা ম্যাচ না করে এলো, মানে 80-র কম যে ভ্যালুটা এলো সেটা কি 60-এর বেশি। যদি 60-এর বেশি হয় তাহলে গ্রেড বি, আর যদি না হয় তাহলে আর একটা ব্যাপার। এবার দেখুন, এই যে ইফ ফর্মুলাটা, এরও এটা কন্ডিশন, এটা ট্রু পার্ট, এর এবার ফলস পার্ট কোথায়, এইখান থেকে এত অবধি হচ্ছে ফলস পার্ট। তাহলে এইখানে যে ভ্যালুটা হচ্ছে, সাপোজ এইটাই ধরুন আপনি, 80-র কম ম্যাচ করেনি, এখানে এসছে। এবার চেক করছি যে ওই ভ্যালুটা 60-এর কি বেশি। যদি 60-এর বেশি হয় তাহলে এটা ম্যাচ করে গেল, ভেরি গুড, ওটাই আউটপুট চলে আসবে। আর যদি ম্যাচ না করে, যেমন কি এইটার জন্যে যেখানে 45 আছে, মানে 80-র কম হলো প্রথমে, তারপরে দেখলাম যে 60-এর বেশি কিনা, 60-এর বেশি ওইটা ম্যাচ করেনি। যেই ম্যাচ করেনি, মানে 45 60-এর বেশি নয়, যেই ম্যাচ করেনি, ট্রু পার্ট কাজ করলো না, ফলস পার্টে চলে এলো। ঠিক আছে, ভালো করে বুঝুন ব্যাপারটা। হ্যাঁ, এর ক্ষেত্রে কি হচ্ছিল, এইটা 60-এর বেশি হচ্ছিল, এই গ্রেড বি ম্যাচ করে গেল, এখানে গ্রেড বি চলে আসবে আউটপুট, ফর্মুলাটা এখানেই কাজ করা বন্ধ হয়ে যাবে। এবার এইটার ক্ষেত্রে কি হবে, এই কন্ডিশনটা ম্যাচ করবে না, যেই ম্যাচ করবে না তখনই ও ফলস পার্টে আসবে। ফলস পার্টে আসার পর, মানে এটা ফলস পার্টটা হচ্ছে এই ইফটা, যখনই ফলস পার্টে আসবে, ফলস পার্টে আবার একটা ইফ লিখেছি, সেম পদ্ধতি। মানে প্রথমে চেক করা হলো 80-র বেশি কিনা, 80-র বেশি ম্যাচ হলে এইটা, ম্যাচ না হলে পরেরটায় চলে আসছে। এবার দেখা হচ্ছে 60-এর বেশি কিনা বা 60 কিনা, যদি ম্যাচ হয় তো ভালো, গ্রেড বি বেরিয়ে যাবে, যেমন কি এইটার ক্ষেত্রে। আর যদি ম্যাচ না করে তখন আবার একটা ইফে চেক করতে হবে আমাকে, ওটা 40-এর বেশি কিনা। সেই ইফটার 3টে পার্ট, এটা কন্ডিশন, এটা হচ্ছে আমার ট্রু পার্ট, আর এইটা হচ্ছে আমার ফলস পার্ট। এবার কি হচ্ছে, এই ইফটার ফার্স্ট ব্র্যাকেটটা এইখানে শুরু, এইখানে শেষ, মাথায় রাখবেন। এই ইফটার ফার্স্ট ব্র্যাকেট এইখানে শুরু আর এইখানে শেষ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এইটার ক্ষেত্রে যখন এই কন্ডিশনটা ম্যাচ না হয়ে ফলস পার্টে চলে এলো, তখন কি হলো, এবার দেখছি যে এই সেলটার ভ্যালু 40-র থেকে বেশি কিনা, এর ক্ষেত্রে বেশি। যেই বেশি হবে, মানে এটা f2 আমি জাস্ট প্রথমটার জন্য লেখা, কিন্তু অ্যাজিউম করুন এটা f5, f5-এর ক্ষেত্রে কি হবে, এটা 45-40-এর থেকে বেশি, যেই ম্যাচ করছে কন্ডিশন ইজ ট্রু, ম্যাচ করে গেল। যেই হলো, এখানে কি দেখিয়ে দেবে, গ্রেড সি। সাপোজ ধরুন এখানে যদি হতো 34, তাহলে ফর্মুলা কিভাবে কাজ করতো আর একবার এক্সপ্লেন করছি, ভালো করে বুঝবেন। হ্যাঁ,
এটা হচ্ছে আমাদের সেল কত, F6, যেমন হচ্ছে F6 গ্রেটার দেন ইকুয়ালস টু 80, ম্যাচ করলো না, মানে 34 গ্রেটার দেন ইকুয়ালস টু 80, এটা ম্যাচ করেনি। 34 তো 80 থেকে বড় না সমানও না, যেই ম্যাচ করেনি কোথায় গেল, ফলস পার্টে এলো। ফলস পার্টে কি হয়েছে, আবার একটা ইফ লেখা আছে। এবার দেখছে F6 মানে 34 গ্রেটার দেন ইকুয়ালস টু 60 কিনা, 80 থেকে বেশি নয়, ম্যাচ করেনি। এখানে এসছে এবার 60 থেকে বেশি কিনা, সেটাও ম্যাচ করলো না। যেই ম্যাচ করলো না তখন কি হবে, এর ফলস পার্টে চলে যাবে, কেন ম্যাচ করলে ট্রু পার্টে যেত। এবার ফলস পার্টে এসছে, ফলস পার্টে এসে এবার কি দিচ্ছে, আবার সেলের ভ্যালু F6 ধরুন, F6 যেটা হচ্ছে 34 গ্রেটার দেন ইকুয়ালস টু 40, এটাও ম্যাচ করলো না। তাহলে এটা যখন ম্যাচ করলো না, এটা আবার কন্ডিশন, এই ইফটার ট্রু পার্ট নেই, এই ইফটার ফলস পার্ট, ফলস পার্টে আমার এখানে ফেল লেখা, তাহলে এখানে চলে আসবে ফেল। বোঝা গেল? বেসিক্যালি ইফের মধ্যে একটা ইফ, তার মধ্যে একটা ইফ, এরম করে করেছি। এবার এইখানে আমি আর কোনো ইফ দিইনি, ফেল করে দিয়েছি কেন, এরপরে আমার কোনো স্টেপ নেই। স্টেপ নেই ইন দ্য সেন্স, মানে আমার এখানে স্ল্যাব ছিল একটা, দুটো, তিনটে, লাস্ট স্ল্যাবটাই হচ্ছে ফেল, মানে 40-এর কমে যাই হোক ফেল। সেই জন্য আমি ডাইরেক্ট ফেল লিখে দিয়েছি, 40-এর বেশি না হলে 40-এর কম, এবার 40-এর কমে যাই হোক আমি ফেলই হবে, সেই জন্য ডাইরেক্টলি ফেল লিখে দিয়েছি, আর কোনো ইফ দেওয়ার দরকার হয়নি। যদি আমার আর একখানা স্ল্যাব হতো, সাপোজ 40-এর কম কিন্তু 20-এর বেশি, তাহলে আমাকে আর একটা ইফ লিখতে হতো সেম পদ্ধতিতে। বোঝা গেল? তাহলে মেন ফান্ডাটা হচ্ছে আমার এখানে 80 বা তার ওপরে হলে গ্রেড এ। এবার 80-র কম যা ইচ্ছা হতে পারে, সেই জন্য আমাকে তার ফলস পার্টে আবার একটা ইফ দিয়ে চেক করতে হচ্ছে যে 60 বা তার ওপরে হলে গ্রেড বি। সেম পদ্ধতি যদি মাথায় রাখি, 60-এর কম মানে যা ইচ্ছা সেটাও করা যাবে না, কেন স্ল্যাব আছে আমার একটা। 40 বা তার ইকুয়ালস টু হলে গ্রেড সি। এবার 40-র কমে কোনো স্ল্যাব নেই আমার কাছে, ঠিক আছে, ডাইরেক্টলি 40-র কমে যাই হবে ফেল, সেই জন্যে লাস্টে ফেল। ক্লিয়ার? এবার ফর্মুলাটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাই। এই ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজিংয়ে অনেকে ভুল করে, ঠিক আছে, সেটা নিয়ে ভুল করার কোনো মানে হয় না। এখানে আমি যখন এক্সেলে ফর্মুলাটা লিখবো, এক্সেল নিজেই সাজেশনটা দিয়ে দেবে, ঠিক আছে। তো চলুন এবার ফর্মুলাটা প্র্যাকটিক্যালি লিখে রান করে দেখাচ্ছি। ইকুয়ালস টু ইফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এই সেলের ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি 80 হয় তাহলে কি হবে, গ্রেড এ হবে। আর 80 যদি না হয় তাহলে আবার একটা ইফ, বাইরেকার ইফটার ফলস পার্ট কাজ হচ্ছে এটা, সেই ইফের এবার কি হচ্ছে দিচ্ছি আমি, যদি এই সেলটা এবার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 হয় তাহলে হবে গ্রেড বি, কমা যদি না হয় মানে 60-এরও বেশি নয়, তাহলে আমাকে চেক করতে হচ্ছে আবার একটা ইফ দিয়ে, এই সেলটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি 40 হয় তাহলে গ্রেড সি। আর যদি 40-র বেশি না হয় তাহলে নিশ্চয়ই 40-র কম, 40-র কম যাই হোক আমার ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই, 40-র কম যাই হবে ফেলই হবে, সেই জন্য ডাইরেক্ট ফেল, কোটেশন ক্লোজ। এবার যেটা লাস্টে ওপেন হয়েছে ফার্স্ট ব্র্যাকেট, সেটা আবার প্রথমে ক্লোজ হবে, যেমন হচ্ছে এই ইফটার ফার্স্ট ব্র্যাকেটটা সবার লাস্টে ওপেন হয়েছে, সেটাকে আমি ক্লোজ করছি, দেখুন অটোমেটিক বোল্ড হবে, এ দেখুন বোল্ড হলো। এবার তারপরের ইফটা মানে এই ইফটার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে, হ্যাঁ ক্লোজ হলো দেখুন বোল্ড হয়ে, তারপরের ইফ এইটা। এবার দেখুন ফর্ম যখন ক্লোজ করা হয়ে গেল, তিনটে ফার্স্ট ব্র্যাকেটের তিনটে কালার, আপনি বুঝতে পারছেন যে কোনটা কোথায় ওপেন কোথায় শেষ। খুবই ইজি পদ্ধতি, মনে রাখার কিছু নেই, খালি একটুখানি খেয়াল রেখে বুদ্ধি করে স্মার্টলি কাজ করতে হবে। যেটা ফার্স্টে ওপেন সেটা লাস্টে ক্লোজ, আর যেটা লাস্টে ওপেন সেটা ফার্স্টে ক্লোজ।
ক্লিয়ার? এবার আমি এন্টার দিচ্ছি, এখানে গ্রেড এ এলো, এখান দিয়ে ড্র্যাগ করতে পারি, আর একখানা জিনিসও করতে পারি, দেখিয়েছিলাম, জানি না আপনাদের মনে আছে কিনা, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেল, দেখুন গ্রেড সি, F5 নিয়ে নিয়েছে, যেরকম হয় আর কি নর্মাল জিনিস, F4, ফর্মুলা একই আছে, সেল নাম্বার চেঞ্জ হয়েছে, সেই অনুযায়ী কাজ হয়ে গেছে। বোঝা গেল? তো আশা করি আপনারা এই ক্লাসটা খুব ভালো করেই বুঝতে পেরেছেন। এরপরে নিজে থেকেই ইফের ফর্মুলা নিজে বানাতে পারবেন। নতুন নতুন ইফ দিয়ে ফর্মুলা বানান, আমার সঙ্গে শেয়ার করুন, ইনস্টাগ্রামে আমাকে লাইক করুন, ওখানে আমাকে স্ক্রিনশট পাঠান বা কমেন্ট করেও জানান। তো পরের ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে, আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। তো আজকের মতন এইটুকুনি রইল।